গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইমন ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার 30 আগস্ট বিকেল 4টায় নারায়ণগঞ্জ জেলা শহরে চাষারা থেকে 2 নং রেল গেট হয়ে চাষারা বিজয় স্তম্ভের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও গণপরিষদের নেতাকর্মীরা। আমরা ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে গতকালকে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে আমাদের কেন্দ্রীয় টিম নূরবাই কাছে ঠিক আছে, এবং আজকে বিকাল 5টার সময় কেন্দ্রের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে নূরবাই হামলা করার প্রতিবাদে। তারই এই সহিংসতা কষ্ট আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, বিগত স্বৈরাচার আমলে আমরা পুলিশ পেটো বাহিনীকে দেখেছি কিভাবে জনতার উপরে হামলা করে। আমার তার পুনরাবৃত্তি আবার তার 5 তারিখে পরে ঘটবে তা আমরা কল্পনা করি নাই। এর কারণে কি উদ্দেশ্যে আমাদের নূরবাই হামলা হলো, অবশ্যই বড়সড় জবাব দিতে হবে। তার পাশাপাশি আমরা জানি সেনাবাহিনী দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিকের পক্ষে থাকে, কিন্তু সেনাবাহিনী কার ইন্ধনে কার উদ্দেশ্য প্রমাণিত হয়ে আমার নূরবাইয়ের উপরে হামলা হলো এবং গণ অধিকার পরিষদের হামলা হলো, অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা রুশিয়া থেকে বিচারের মতো আনার জন্য জোর দাবি জানাচ্ছি। যে ইন্টারিয়াল গভর্নমেন্টের উপদেষ্টার মধ্যে যেখানে রেখেছে, এখানে আসিফ নজরুল স্যার বলছে আমি তীব্র নিন্দা জানাই। আপনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জায়গায় থেকে যদি তীব্র নিন্দা জানান, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আপনার তীব্র নিন্দার জন্য পড়েই আছে। আপনার কোন নৈতিক অধিকার নেই রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা দেওয়ার। আমরা আবারও হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, এই ইন্টারিয়াল গভর্নমেন্টের মধ্য দিয়ে যদি বাংলার বিপ্লবকে রক্তাক্ত করা হয়, তাহলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্য দিয়ে এই বাংলাকে অচল করে দেওয়া হবে। আপনারা প্রমাণ করছেন আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এবং মেরুদণ্ডহীন এই পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে আগামী নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। আপনারা জানেন গত কয়েকদিন আগে দিল্লিতে একটি মিটিং হয়েছে, সেই মিটিং এর মধ্যে 4,500 কোটি টাকার একটি বাজেট হয়েছে। স্বৈরাচারের প্রধান দোষর শেখ হাসিনা সাথে মিটিংটা হয়েছে এবং এই মিটিং এর যোগানদাতা ছিল অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান। আপনারা জানেন এই 4,500 কোটি টাকার বাজেট এই বাংলাদেশের আগামীতে যেন নির্বাচন বানচাল করা যায় এবং 2018 সাল থেকে অদ্যাবধি যেভাবে সরকারের পিছনে বিভিন্ন নূর ভাই লেগেছিল, তাকে টার্গেট করেই এই গতকালকের আক্রমণটি ঘটে বলে আমি মনে করি। হাজার হাজার কোটি টাকার বিনিময়ে আমার এই নেতাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে কালকে। আপনারা হয়তো জানেন যে ওনারা টাকার বিনিময়ে আমার এই নেতার হত্যাকাণ্ডটি গতকালকে ঘটাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমার নেতা এই মুহূর্তে প্রাণে বেঁচে গেছে। এটা আমার নেতার জন্য দুর্ভাগ্য আর আমাদের জন্য দুর্ভাগ্য। তবে আপনারা মনে করেন অন্যান্য দল যে আমরা বিভিন্ন উপর আক্রমণ হয়েছে, আপনাদের উপরে হবে না, বিভিন্নকে দিয়ে শুরু করেছে, আপনাদেরকে দিয়ে শেষ করবে। এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কে? এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আমাদের বিভিন্ন লোক ভাই। এই আন্দোলনের মাধ্যমে 90% পতন হয়ে গিয়েছে, আর মাত্র 10% ধাক্কা দেন। এই গণঅভ্যুত্থানের উপদেষ্টা সাহেবেরা আপনারা কই থেকে যে কহিলেন উলাফুলায়া এসির তলে বসে বসে আপনারা স্বপ্ন দেখেন, দেশ চালানোর স্বপ্ন দেখেন, সান্ত্বনা দেন, মেডিকেলে গিয়ে দেখে আসুন বিভিন্ন লোক দুর্ভাগ্যে এমন কেউ নেই যে না ছিঁড়ে গ্রেফতার করতে হবে এবং তাদের গ্রেফতার করে সঠিক কঠিন বিচারের মাধ্যমে তাদের বিচারের আয়ত্তে আনতে হবে। বাংলাদেশে একটি সুন্দর সুষম নির্বাচনের পরিবেশ গঠিত হোক, সে প্রচেষ্টায় বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা দেশের মানুষের কল্যাণে নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বদলীয় রাজনৈতিক অংশগ্রহণে যাতে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ গঠিত হয় সেই লক্ষ্যে কাজ করুন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।